এখানে কেউ আছেন যারা কার্তিক মাসে দীপদান করবেন গোবিন্দকে? আগে করেছেন, করেন? প্রদীপ দেখান, হাত তুলুন দেখি কে কে করেন। আগের বছর, গত বছর যারা যারা প্রদীপ দেখিয়েছেন কার্তিক মাসে, দামোদর মাসে দামোদর ভগবানকে, তারা তারা একবার হাত তুলুন। আচ্ছা মা, কার্তিক মাসে প্রদীপ দেখাতে হয়, দামোদর মাসে কিসের প্রদীপ? হ্যাঁ, ঘিয়ের প্রদীপ দেখানো সব থেকে ভালো, নাহলে তিলের প্রদীপ দিতে পারেন। কিসে দেবেন? ধাতুর পাত্র যদি না থাকে তাহলে কলার প্রদীপ, কলার পেটর প্রদীপ করে দিতে পারেন, মাটির প্রদীপ দিতে পারেন। কিন্তু প্রদীপ দেবেন কতবার দেবেন, কিভাবে দেবেন? কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস। দাম মানে উদর, দাম মানে দড়ি, আর উদর মানে পেট। পেটে দড়ি ভগবানের মাস হচ্ছে দামোদর ভগবান, মানে দামোদর মাস। পেটে দড়ি ভগবান কোন ভগবান গো? কৃষ্ণ। যশোদা কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধে রাখতো, ননি চুরি করতো বলে। এই দড়িতে কৃষ্ণ বাধা পড়েছে কেন জানেন? জগতে অধরা হরি নিজে যদি না ধরা দেয়, বাধা পড়ে, কেউ ধরতে পারবে? তারে কে ধরিতে পারে, কে ধরিতে পারে? অধরা হরি তারে কে ধরিতে পারে, অধরা হরি তারে কে ধরিতে পারে। কে ধরিতে পারে? অধরা হরি নিজে ধরা না দিলে বাবা এ জগতে কারো ধরার ক্ষমতা তাকে নাই। এই চাতুর্মাস্য ব্রত মানে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক শেষ হয় কার্তিক মাসে। দামোদর ব্রত হয় 1 মাস ধরে, নাম সংকীর্তন নিয়ম সেবার মাস। আস্তে মা, ভগবানের প্রীতি সাধনের মাস। যারা পারবেন 1 মাস হবিষান্ন গ্রহণ করে থাকুন, যারা পারবেন না ফলাহার করে থাকুন। আর যারা গৃহী মানুষ অন্তত এই 1 মাস কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন, নিরামিষ গ্রহণ করুন, অবশ্যই উচিত। শ্রাবণ মাসে শিবকে খুশি করতে ঘরে ঢোকাচ্ছেন না আঁশ, আর কৃষ্ণকে খুশি করতে এই দামোদর মাসে ঘরে ঢোকাবেন না কোনো আমিষ দ্রব্য। কি মনে থাকবে? প্রেম সে বলুন রাধা রানী কি হরি বল। এই দামোদর মাসে 5টি কাজ করতে হয়। দামোদর মাস শুরু হবে কখন? আকাশে চাঁদ সব থেকে সুন্দর দেখায় কোন দিন? জোরে বলুন। পূর্ণিমা। কোন পূর্ণিমা? পূর্ণিমা তো অনেক আছে। কোন পূর্ণিমার চাঁদ সব থেকে সুন্দর? কোজাগরী লক্ষ্মী পূজার দিন। কোজাগরী, কে জেগে আছে আশাপথে নয়ন দিয়ে মা লক্ষ্মী দেখে? আপনারা বলেন না, লক্ষ্মী মা কৃপা করে আমার ভান্ডারে বসো মা। সেই মা লক্ষ্মী দেখে রাত জেগে কে বসে আছে। 6ই অক্টোবর রাত্রিতে লক্ষ্মী পূজা হবে, কোজাগরী পূর্ণিমা। আর 7ই অক্টোবর দিনের বেলা উপোসটা পালন করতে হবে। তাহলে 6 তারিখ রাতে পূজা, মনে থাকবে, লক্ষ্মী পূজা কোজাগরী। আর 7 তারিখ দিনের উপোস পালন। কেন? সূর্যোদয় যেদিন পাই সেদিনই উপোস পালন করতে হয়, যেদিনে সূর্যোদয়টা পড়ছে। তাহলে এই পূর্ণিমা থেকে কোজাগরী লক্ষ্মী পূজার এই যে উপবাস শুরু হলো 7 তারিখ থেকে, তার পরের মাসের 5 তারিখ পর্যন্ত, মানে এই পূর্ণিমা থেকে ওই পূর্ণিমা রাস পূর্ণিমা পর্যন্ত, এই সময়টা এই পূর্ণিমা থেকে এর পরের পূর্ণিমা পর্যন্ত এই যে 1 মাস ধরে ব্রতটা পালন হবে, এই ব্রতটার নাম হচ্ছে দামোদর ব্রত। অনেকে পালন করে এই একাদশী থেকে পরের একাদশী, মানে এই যে একাদশীর কথা একটু আগে বললাম, পাশাঙ্কুশ একাদশী থেকে সেই উত্থান একাদশী পর্যন্ত, কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী। আশ্বিনের শুক্লপক্ষের একাদশী হলো পাশাঙ্কুশ একাদশী, কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী 1 মাস পর হবে উত্থান একাদশী, যেটা খুব মূল্যবান একাদশী, গুরুত্বপূর্ণ। সেই পর্যন্ত অনেকে দামোদর ব্রত পালন করে। এই মাসে 5টা কাজ প্রত্যেকের করা উচিত। বেশি পারবো না, 5টা কাজ করব। কি মা? বলবো না বাদ দেব? বলে দিই যাবার সময়। প্রথমে হচ্ছে হরি জাগরণম, মানে সকালে উঠে মঙ্গল আরতি করা, ভগবানকে জাগানো আর মঙ্গল আরতি করা। মানে সকালে উঠেই হরি চিন্তা। কি 365 দিন না পারুন, 1 মাসটা অন্তত করুন। একবার নাম করলে যা ফল, কার্তিক মাসে একবার নাম করলে 1000 গুণ ফল। কি বোঝা গেল? 16 মালা করলে 16,000 মালা করার ফল। জয় রাধে জয় রাধে জয় রাধে, 1000 গুণ বেশি ফল, যা করবেন তার। তাহলে সকালে উঠে মঙ্গল আরতি, হরি জাগরণ। তারপরে হচ্ছে প্রাতঃ স্নানম,
কার্তিক মাসে প্রাতঃ স্নান করতে হবে। প্রাতঃ স্নান মানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্রহ্ম মুহূর্তে, সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে। না পারলে অন্তত সূর্যোদয়ের আগে করুন, আর না হলে অন্তত সকাল 8টার আগে পর্যন্ত করুন, কারণ 8টার পরে ভূত স্নান হয়ে যায়। জয় রাধে। তার আগে মানুষের স্নান, আর ব্রহ্ম মুহূর্ত করতে পারলে দেব স্নান, ঋষি মুনি স্নান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে কটা বললাম মনে আছে? 2টো। তাহলে মঙ্গল আরতি, স্নান, তারপর তুলসী সেবনম। কি বললাম? তুলসীর সেবা করা। তুলসী গাছ লাগাতে পারেন। একাদশী দিন তুলসী পাতা তোলা যাবে না, বাকি যে কোনো দিন তুলসী গাছে জল দিতে পারেন। একাদশীর আগের দিন এবং পরের দিন এবং একাদশীর দিন, এগুলো তুলসী পাতা একাদশীর আগের দিন তুলে রাখবেন, জলে ভিজিয়ে রাখবেন, কিন্তু একাদশীর দিন তুলবেন না, একাদশীর পরের দিন তুলবেন না। বাকি তুলসী গাছে জল দেওয়া, তুলসী গাছ মাটিতে নতুন করে স্থাপিত করা, বা তুলসী পাতা চয়ন করে বিষ্ণুর পাদপদ্মে অর্পণ করা, সব করতে পারেন, সব করতে পারেন। হরি বল। তাহলে তুলসী সেবা যে যা করবেন তার বহুগুণ বেশি ফল বৃদ্ধি হবে। অনেকে একটা পাত্র বাঁশে বেঁধে, তুলসী গাছের উপরে একটা বাঁশে বেঁধে পাত্রটাকে একটু অল্প ছিদ্র করে সেখানে জল ভরে দেবেন, 1 ফোঁটা করে জল তুলসী গাছের গোড়ায় পড়বে। এটাও তুলসী গাছের এক রকমের সেবা। তাহলে তুলসী সেবা করতে হবে। বিনা তুলসী প্রভু এক না মানে। 3 নম্বর বললাম তুলসী সেবা। 4 নম্বর দীপ দানম। দামোদর মাসের মূল হচ্ছে দীপ প্রদান করা, ভগবানকে দীপ দান করা। আচ্ছা, প্রদীপ ধূপ ভগবানকে দেখান নিশ্চয়ই সবাই। যে দেখেন না সে হাত তুলুন। বাহ, কি কীর্তন শুনছে গো বাবা মা। আপনি দেখান তো, তাহলে হাত তুলছেন কেন? ধূপ দেখানো মানে কি? ধূপ পুড়ে ছাই হয়, আর ধূপটা দেখিয়ে ভগবানকে বলতে হয়, একটা ধূপ পুড়ে ছাই হয় আর সুগন্ধ তোমায় বিলিয়ে দেয়, আমার কৃষ্ণ বিদ্বেষী ধূপও যেন পুড়ে ছাই হয়, আর আমিও যেন তোমার জন্য কিছু করতে পারি। প্রদীপ জ্বলে কেন? দেখবেন প্রদীপটা জ্বলা মানে কি? ওই প্রদীপটা দেখিয়ে বলতে হয়, আমার এই প্রদীপের আলো তোমার মন্দিরে জ্বেলে দিলাম, জানি তোমার আলোর দরকার নাই, কিন্তু আমি প্রদীপটা দেখিয়ে তোমায় বলি তোমার আলোর দরকার নাই, আমার তো আছে। আমি তোমার মন্দিরে আলো দিলাম, তুমিও আমার অন্ধকার জ্ঞান শূন্য হৃদয় মন্দিরে একটু করে জ্ঞানের আলো দান করো। হরি বল। আচ্ছা, প্রদীপ যারা দেবেন আমি বলে দিলাম কি প্রদীপ দিতে হবে। তিলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ, ধাতুর প্রদীপ, মাটির প্রদীপ, বা অন্য কোনো ভাবে কাঠের প্রদীপও দেখাতে পারেন। এখন প্রদীপটা দেখানোর নিয়ম, দামোদর ভগবান মানে কৃষ্ণ ভগবানের চরণে কবার, এগুলো মনে রাখবেন। আরতি যখন করবেন কবার? চরণে 4 বার। নাভিতে কবার? না, চরণে কবার? 4 বার। নাভি আর বক্ষে কবার? 2 বার। বদনে কবার? মুখে কবার? 3 বার। কত হলো? 4 আর 2 6 আর 3 9। আর সারা অঙ্গে, এই চরণ নাভি আর বদন হয়ে গেলে সারা অঙ্গে 7 বার। 9 আর 7 16 বার। 16 বার প্রদীপটা দেখিয়ে ভগবানকে বলবেন হরি বল। তারপরে তুলসী মন্দিরে প্রদীপটা দেখাবেন, ভগবানের মন্দিরে দেখাবেন। প্রদীপের আলো সবাই গ্রহণ করবেন, বাড়িতে সবার দেবেন মাথার ওপর, যেন সবার কল্যাণ হয়। দামোদর ভগবান সবার কল্যাণ করুক। আমি কটা বলেছি কারণ মনে আছে? 5টা কাজের মধ্যে কটা বললাম? কি ভাই, কটা বলেছি? 4টে। এমন ভাবে শুনতে হবে যেন মুখস্থ হয়ে যায়। আজ আমি কীর্তন করছি, কালকে তুমিও দাঁড়িয়ে যেন কীর্তন করতে পারো। কি ভাই? তাহলে সকালে জেগে মঙ্গল আরতি, হরিস্মরণ। 2 নম্বর হচ্ছে স্নান, প্রাতঃ স্নান। 3 নম্বর হচ্ছে তুলসী সেবা। 4 নম্বর হচ্ছে দীপ দান। আর 5 নম্বর খুব উল্লেখযোগ্য, যেটা আমরা বাদ দিয়ে দিই। একাদশী ব্রত সবাই করছি, কিন্তু একটু প্রসাদ পাওয়াচ্ছি না বৈষ্ণব ব্রাহ্মণকে। যারা অভাবী তাদেরকে কিছু দান করছি না। জল দিতে হবে, ছাতা দিতে হবে, জুতা দিতে হবে। যাদের অভাব, যাদের বস্ত্র নাই তাদেরকে বস্ত্র দিতে হবে। অভাবীকে দান করতে পারলে ব্রতের গুণ বেড়ে যায়, সেটা একাদশী ব্রত হোক কিংবা দামোদর ব্রত হোক। ব্রত উদযাপনম, এটা হচ্ছে মূল কথা। ব্রত উদযাপন মানে যেদিন একাদশী ব্রত শেষ হচ্ছে সেই উপলক্ষে উৎসব করুন, প্রসাদ দিন, ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত সেবা করান, যারা অভাবী তাদেরকে দান করুন, আপনার ব্রত সফল হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল।
বেগুন, পটল, মাসকলাই, বরবটি, শিম এগুলো কিন্তু কার্তিক মাসে কেউ গ্রহণ করবেন না। সবগুলোই বলা হয়ে গেল। আপনারা সবাই কার্তিক মাসে নিষ্ঠাভাবে ভগবানকে প্রদীপ দান করুন, তুলসী সেবা করুন। আপনাদের সকলের কল্যাণ হোক কৃষ্ণ কৃপায়, এইটুকু প্রার্থনা আমি গোবিন্দের চরণে জানাই। জয় রাধে। এখনকার দিনে নাম রাখার কোনো উৎসব হয় না, আগেকার দিনে হতো নামকরণ, এখন আর হয় না। হয় আপনাদের গ্রামে হয়, যে যা পারে তাই নাম রেখে দেয়। আগেকার দিনে নাম রাখতো, এমন নাম রাখাটা সার্থক হতো, দেবদেবীর নামে, ভগবানের নামে। কিন্তু এখনকার দিনে নাম রাখার ছিঁড়িছটা নাই। নাট, বল্টু, পাপাই, তাপাই, আমি যে নামগুলো বললাম কারোর সঙ্গে মিলে গেলে আবার রাগ করবেন না, আমি কথার কথা বললাম। একটা ডাক নাম দিতেই পারেন, নিকনেম। হ্যাঁ, পাপান, পাপাই যা খুশি দিতে পারেন, কিন্তু একটা নাম রাখবেন, যে নাম রাখাটা যেন সার্থক হয়। যতই আধুনিক হোক, 2025 চলছে, 2050 হোক, কিন্তু নিজের সংস্কৃতি ভুললে চলবে না, নিজেদের ঐতিহ্য ভুললে চলবে না। জয় নিতাই। আমার নাম কৃষ্ণ দাস। সবাই ভাবে আমার নাম, আমার কৃষ্ণ নাম, আর দাসটা বোধহয় টাইটেল না। যেমন কালিদাস একটা নাম, তেমনি কৃষ্ণ দাস একটা নাম। কৃষ্ণ তো একজন, কৃষ্ণের দাস হওয়ার চেষ্টা করুক আমার ছেলে, এই ভেবেই বাবা আমার নাম রেখেছিলেন। আমার দাদু বলেছিলেন একদম উত্তম সিদ্ধান্ত, তুমি কৃষ্ণদাস নাম রাখো। জন্মাষ্টমীর দিনেই জন্ম বলেই আমার কৃষ্ণদাস নাম। হরি বল। আমার সম্প্রদায়ের অনেকে আছেন, আমি একাই কৃষ্ণ নয়, আরো কৃষ্ণ আছে। হারুন করতাল বাজাচ্ছে, তার নামও কৃষ্ণ। হরি বল। এই বাঁ দিকে দেখছেন, ওইখানেও কার্তিক আছে আর এখানেও কার্তিক আছে, তবে এটা কালো কার্তিক। দেখুন চুল, দেখুন দেখি, এই রকম চুল আর কারো দেখেছেন? ওই দেখুন মা দুর্গার প্যান্ডেলে দেখুন তো কার মতো। এই অসুর কে বললো রে? এই এর চুলটা মহিষাসুরের মতো। হ্যাঁ দেখুন, দেখি কি সুন্দর চুল, মুখটা মানে চুলটা কার্তিকের মতো। আমাদের কালো কার্তিক। তারপর হীরালাল আছে, হারমোনিয়াম বাজাচ্ছে, সমস্ত রোগের নিরাময়, কিবোর্ড বাজাচ্ছে। রাজীব লোচন, শ্রীরামচন্দ্রের নাম এখানে আছে। হরি বল। সবাই এখানে আছে। নাম এমন রাখবেন যেন নাম রাখাটা সার্থক হয়। জয় নিতাই মা। যারা রেখে দিয়েছেন তাদের তো করার কিছু নাই, পরবর্তী যারা এই ভবে আসবে তাদের নাম একটু ভেবে চিনতে দেবেন। হ্যাঁ, ছেলের জন্ম হলো, ভক্তের ঘরে তো ভক্তের জন্মই হবে গো। নামকরণের দিনে ব্রাহ্মণ এসেছে, বৈষ্ণব এসেছে, পণ্ডিতরা এসেছে বাড়িতে। ছেলের হাতের কাছে একটা পাত্রে সোনা, একটা পাত্রে ধান, একটা পাত্রে গ্রন্থ মানে বই, শ্রীমদ্ ভাগবত, আর একটা পাত্রে বস্ত্র। ছেলেটা হামাগুড়ি দিয়ে গেল, ধান ধরলো না, সোনা ধরলো না, কড়ি ধরলো না, বস্ত্র ধরলো না, বইটা নামানো ছিল পাত্রে, বইটাকে বুকে জড়িয়ে ধরলো। বাচ্চা ছেলে, দুধের শিশু, গ্রন্থ জড়িয়ে ধরলো। পণ্ডিতরা জয় জয় দিল, বলিহারি ধন্য গণপতি, তোমার বাড়িতে বিদ্বান সন্তান এসেছে। স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। কিছু মনে করবেন না বাবা, কথাটা অনেকের গায়ে লাগতে পারে, কিন্তু অন্যভাবে নেবেন না। আমার বলার বক্তব্য একটাই, যদি কোনো দেশে বই বিক্রি হয় ফুটপাতে আর নেবার লোক না থাকে, আর জুতো বিক্রি হয় শপিং মলে আর কেনার জন্য লাইন থাকে, জানবেন সে দেশের সর্বনাশ খুব নিকটে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যতক্ষণ না শিক্ষার সম্মান থাকবে কোনো দেশে, কোনো দিন হবে না সেই দেশের উন্নতি।
স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। বিদ্যান ব্যক্তিকে, মানি ব্যক্তিকে জগতে সম্মান দেয়। আপনি আপনার গ্রামের রাজা হতে পারেন, আপনি বিদেশে গেলে আপনাকে কেউ বুঝবে না, কিন্তু আপনার মধ্যে যদি জ্ঞান থাকে, বিদ্যা থাকে। আজকে হরি কথা বলতে পারি বলে এই বদনে ম্যাডাম টুসর মিউজিয়ামে বিদেশিরা আমাদের সঙ্গে সেলফি নিল। আমরা বিদেশি মানুষ দেখলে, সাদা চামড়ার লোক দেখলে আমরা ছবি নিই, আমাদের ছবি নিচ্ছে কেন? আমরা সেখানে পারফর্ম করতে গিয়েছি, আমরা সেখানে আমাদের এই সৎ সাহিত্য, সৎ জ্ঞান তাদেরকে তুলে ধরতে সেখানে উপস্থিত হয়েছি। বিদ্যান সর্বত্র পূজ্যতে। টু সাকসিড ইন এভরি ওয়ে ইউ হ্যাভ টু বি পেশেন্ট, ইউ হ্যাভ টু বি এডুকেটেড। তোমাকে ধৈর্যবান হতে হবে, তোমাকে শিক্ষিত হতে হবে, তুমি সব জায়গায় সাফল্য পাবে, অন্তত সম্মান পাবে। কে কত টাকা রোজগার করছে এই নিয়ে বিদ্যার কখনো তুলনা হয় না। বিদ্যার প্রয়োজন আছে। যেমন ভজন, ভজন যেমন একটা জীবনের অপরিহার্য অংশ, কাউকে খুশি করার জন্য নয়, গোবিন্দের প্রীতিবিধানের জন্য আমাকে কৃষ্ণ নাম করতে হবে, ভজন করতে হবে। কে কি দেখলো, কে কি ভাবলো তার জন্য নয়। ঠিক তেমনি নিজের উন্নতির জন্য, নিজের আধ্যাত্মিক উন্নতির জন্যও অর্থকরী বিদ্যা এবং পরমার্থকরী বিদ্যা দুটির প্রয়োজন আছে। আমি সবাইকে বলবো, শিক্ষার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। ছেলে যতদিন পড়তে চাইছে, ছেলেকে পড়াশোনা করান। শিক্ষা মূল্য অর্থ দিয়ে বা চাকরি দিয়ে বিচার করতে যাবেন না, কারণ সবকিছু সংকটে পড়ে আছে। কিন্তু বিদ্যার প্রয়োজন আছে, শিক্ষার প্রয়োজন আছে। আজ না হয় কাল যদি আপনি বিদ্বান হন, জগৎ আপনার চরণে মাথা নামাবেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যাতে শিক্ষিত হয় সমাজ। কতজন নিজেদের জমি দিয়ে দিয়েছে স্কুল করার জন্য, খবর নেবেন আপনাদের পাশে পাশে। কত কত জমিদার, কত কত বড় মনের মানুষ রাস্তা হবে আর স্কুল হবে বলে নিজেদের জমি দিয়ে দিয়েছে, হসপিটাল হবে বলে নিজেদের জমি দিয়ে দিয়েছে। অমর হয়ে আছে তারা, তাদের চরণে আমি প্রণাম জানাই। যারা সমাজের কল্যাণে দান করেছেন, যার জন্য সমাজের অধিক মানুষ এখন শিক্ষিত হচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ছেলের নাম রাখলো বিদ্যার অধিপতি হবে, তাই নাম রাখা হলো বিদ্যাপতি। বাবা শিব মন্দিরে পূজা করতে যায় গণপতি ঠাকুর, তা দেখে বিদ্যাপতিও বলে একদিন বাবাকে, ও বাবা তুমি যাও, আমায় কেন নিয়ে যাও না, আমাকেও নিয়ে চলো। ছোট্ট বিদ্যাপতি বাবার সঙ্গে পুজো দেখতে যায়। বাবা পূজা করে, বিদ্যাপতির পাশে চুপ করে বসে বসে পূজা দেখে। বাবা পূজা করছে। ধায়ে নিত্যং মহেশম রজত গিরি নিভম চারু চন্দ্রাবতংশম रत्ना कल्पोचलंगं परशु मृग भड़ाभीतिहास्तं प्रशन्यं पद्मासीनं समन्तत् स्तूत अममरगणै व्यग्रकीर्तिं वसानं विस्मादं विस्मबीजं निखिल भयहरं पंचवक्त्रं त्रिनेत्रं। शिवेर पूजा करছে, আপনারাও একটু হাত দুটি তুলে আমার সঙ্গে সঙ্গে তালি দেবেন। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। ধায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংশম রত্না কল্পোচলঙ্গং परशु मृग बड़ा भीतिहस्तं प्रशन्यं पद्मासीनं समन्तत् स्तूत अमरगणै व्यग्रकीर्तिं वसानं
বিস্মাদং বিস্মবীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। ওং নমঃ শিবায় 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 ওং নমঃ শিবায়। এই ভালো লাগলো? ভালো লেগেছে? ভালো লেগেছে তো? পারবি তো? দেখ এইদিকে দেখ, আমার পরে তো তোকেই পুজো করতে হবে রে। ছোট্ট খুকি বলছে হ্যাঁ পারবো। হরি বল। কে বলছে? আমার কথা শুনে আমার ছোট্ট খুকি ঘাড় নাড়ছে। হ্যাঁ, কথা আমি বলছি না, বিদ্যাপতির বাবা গণপতি ঠাকুর ছোট্ট বিদ্যাপতিকে বলছে আমার পরে তোকেই তো পূজা করতে হবে। আমি এই গ্রামে শিব পূজারি, তুইও আমার ছেলে, তুইও শিব পূজা করবি, পারবি তো? ও বাবা, আমি পারবো কি করে, আমি তো মন্ত্র জানি না। বলে যদি থাকে মন্তর, লাগে না কোনো মন্তর। মহাদেব অল্পতেই খুশি হয়, তাই তো তার নাম আশুতোষ। বিস্মাদং বিস্মবীজম, যে মন্ত্রটা আমি বললাম, শিবকে এই মন্ত্রটাতেই পাবেন। ধায়ে নিত্যং মহেশম, শিবের ভক্ত হলে রোজ শিবের ধ্যান করো। শ্রাবণ মাসে জল ঢালার দিনে একদিন জল ঢেলে দিলেই হবে না, প্রতিদিন ভজতে হবে। রজত গিরিনিভম, রূপর পর্বতের মতো তার দেহ। চারু চন্দ্রাবতংসম, এক কলা চাঁদ জটাই শোভা পায়। হরি বল। রত্নাকল্প চলঙ্গং, রত্ন দিয়ে সাজানো তার সুন্দর। হরি বল। দেহ পরশু মৃগ ভরা ভীতি, চার হাতে শিবের চারটি ভেদ। এক হাতে পরশু শিবের অস্ত্র, এক হাতে মৃগ শীর্ষ মুদ্রা নাচের মুদ্রা, এক হাতে বড় মুদ্রা, এক হাতে অভয় মুদ্রা, এইভাবে। হরি বল। হস্তং প্রসন্নম পদ্মাসীনং সমন্তত, পদ্মাসনে বসে ধ্যান করে। ওং ব্যাঘ্র কীর্তিং বসানম, বাঘের ছাল আর হরিণের ছাল গায়ে থাকে। অনেকে শুধু বাঘের ছালই দিয়ে দেয়, উপরে নিচে না, নিচে বাঘের ছাল আর উপরে কি ছাল? হরিণের ছাল। বিস্মাদং, বিশ্বের আদি, বিস্ম বীজম, বিশ্বের বীজ। শিব নাকি আদি, শিব নাকি সবার বাবা। কি গো আপনারা বলতে পারেন? শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। হরি বল। এখন বলবো না, কীর্তন শেষ করি তারপর বলবো, নাকি শেষে বলবো না এখনই বলবো? অনেকে বলে আমাদের বাবা রাত অষ্টমীর দিন সারাদিন উপোস করে শরীর এমনিতে ক্লান্ত, ঘুম চলে আসতে পারে, এখনই বলে দাও। কাল করব বলে স্বর্গের সিঁড়ি রাবণের আর হলো না। আমাদের যদি কাল না হয় জয় রাধে, ঠিক, তার দেরি করবো না, এক্ষুনি বলে দিই। শিবকে জানতে শিবপুরাণ, সেখানে বলা হলো যখন ব্রহ্মা বিষ্ণুর দ্বন্দ্ব হচ্ছে, যদিও ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভি পদ্ম থেকে, তথাপি ব্রহ্মা অহংকারে নিজেকে ভগবান ভাবে। প্রজাপতি ব্রহ্মা আর ভগবান বিষ্ণুর মধ্যে দ্বন্দ্ব হচ্ছে। দুটো শক্তির যখন যুদ্ধ হয়, জগতে সর্বনাশ হয়, হয় না? যুদ্ধে কখনো মঙ্গল হয়? কিন্তু তবুও অশুভ শক্তিকে নাশ করতে যুদ্ধের প্রয়োজন হয়, হয় কি হয় না বলুন? পাকিস্তানের জঙ্গিরা ঢুকে পেহেলগামে আনন্দ করতে গিয়েছিল আমাদের ভারতীয় নাগরিক, তাদেরকে মারলো। অনেকে বলে থাকে ধর্মের ভিত্তিতে মারলো। খুব দুঃখজনক কথা।
তার পরিপ্রেক্ষিতে সিঁদুর মুছেছিল যে জঙ্গিরা, সেই সিঁদুরের প্রতিশোধ নিতে নারীর সিঁথির সিঁদুর মুছেছিল স্বামীদেরকে চোখের সামনে হত্যা করে জঙ্গিরা। তার বিপরীতে অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। পাকিস্তানকে কেন বললাম? কারণ যে দেশ জঙ্গিকে সমর্থন করেছে সেই দেশের নাম বলতে কোনো অসুবিধা নাই। জঙ্গি ঘাঁটিগুলো, জঙ্গিগুলোকে শেষ করা হলো। শুধু তাই নয়, যারা খেলা দেখেছেন, এশিয়া কাপ ফাইনাল ভারত পাকিস্তানের খেলা, সগৌরবের ম্যাচ ছিল। যদিও আগে ভারত পাকিস্তানকে দুবার হারিয়েছে গ্রুপে, কিন্তু ফাইনালটা যদি হেরে যেত বাবা, সর্বনাশ হয়ে যেত। কিন্তু ফাইনালটা রাখে হরি মারে কে? সত্যের জয় চিরদিন হবে, চন্দ্র সূর্য গ্রহ তারা যতদিন থাকবে। পাকিস্তানকে ভারত শুধু হারায়নি, পাকিস্তানের একজন মন্ত্রী তার হাত দিয়ে এশিয়া কাপের কাপটা যখন দেওয়া হচ্ছে, ভারতীয় খেলোয়াড়রা সেই কাপটাকে পর্যন্ত গ্রহণ করলো না। পাকিস্তানি কোনো খেলোয়াড়ের সঙ্গে হাত মেলায়নি। পাকিস্তানের মন্ত্রী ওই কাপ দিচ্ছিল বলে সেই কাপটাকেও ভারতীয়রা গ্রহণ করেনি। সগৌরবে সম্মান জানিয়েছে ভারতীয় শহীদদেরকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। জসমিন দেশে যদাচার, যে যেটা যোগ্য তাকে সেটা দিতে হবে। যেখানে মাথা নামালে কিছু পাবো, সেই জায়গায় সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরব, ধুলো মেখে নেবো গায়ে বৃন্দাবনে গড়াগড়ি দিয়ে। কিন্তু জঙ্গিরা যদি ঢোকে, তখন আমার মন্দির যদি ভাঙতে কেউ ঢোকে, আমি তখন নামের মালা জপ করব, আমার গোবিন্দ বাঁচাবে। আমার ঘরে বল্লভ থাকলে তখন আমিই ধরে নেব। কারণ ধর্ম রক্ষার জন্য, দেশের রক্ষার জন্য কেউ যদি অস্ত্র ধরে, কোনোদিন সেটা পাপ হয় না, সেটাও পুণ্যই হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, হরিবল। দ্বন্দ্ব হচ্ছে ব্রহ্মা বিষ্ণুর, কিন্তু এই দ্বন্দ্বে জগতের কল্যাণ হবে না, মঙ্গল হবে না, অমঙ্গল হবে। তাই স্বয়ং আবির্ভূত হলেন মহাদেব ব্রহ্মা বিষ্ণুর মাঝে, একবারে দেওয়ালের মতো দিব্য জ্যোতির্ময়, তার আদি অন্ত নাই। একবারে অগ্নি শিখার মতো মহাদেব শিব এসে দাঁড়ালো। ব্রহ্মা বিষ্ণু ঝগড়া থামালো, আর শিবকে বলল, তুমিও শান্ত হও। আমি যেটা বলছি সেটা কোনো গল্প নয়, শোনা কথা নয়, শাস্ত্রের কথা। শিবপুরাণে পরিষ্কার বলা আছে। শিব শীতল হলো, বিরাট রূপ শিবের ছোট হতে লাগলো। ছোট হতে হতে শিব যে রূপটি ধরলো, সেই রূপটি হচ্ছে শিবলিঙ্গের রূপ। নিতাই গৌর হরি হরি বল। আর এই শিবলিঙ্গে প্রথম ব্রহ্মার বিষ্ণু পুষ্প দিয়ে শিবকে সম্মান জানালো। একবারে পরিষ্কার শিবলিঙ্গের জন্ম কথা আপনাদের কাছে বললাম। অনেকে তো শিবলিঙ্গ নিয়ে অনেক বাজে কথা বলে, শুনবেন না, প্রতিবাদ করবেন, প্রতিবাদ করবেন। ধর্ম নিয়ে বিদ্রুপ যদি কেউ করে, কোথাও হয়, প্রতিবাদ করবেন, না হলে আরো ধর্মের অধঃপতন হয়ে যাবে। ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্ম থেকে, আর ব্রহ্মা বিষ্ণুর ঝগড়া হচ্ছে। তারপরে যেহেতু শিবের আবির্ভাব হলো, অনেকে তাই মনে করে ব্রহ্মা যেহেতু সৃষ্টিকর্তা, তাই শিবেরও বাবা ব্রহ্মা। কিন্তু তত্ত্ব বিচারে জানা যায়, যেহেতু শিবের জন্ম স্ব ইচ্ছাই হয়, তাই শিবের কেউ বাবা নাই, শিব নিজেই নিজের বাবা হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। অনেকে বলে ব্রহ্মা সৃষ্টিকর্তা, তাই ব্রহ্মা বাবা আর বিষ্ণু তার বাবা। কিন্তু তত্ত্ব বিচারে শিব স্বয়ং আবির্ভূত হয়েছে। তাই বিস্মাদং বিস্ম বীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমঃ শিবায়,
ওং নমঃ শিবায় 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 বলুন মহাদেব কি জয় চাঁদের মামা কি এই জয় বললে হবে আমি বলছি চাঁদের মামা কি বলে জয় শিবের বাবাকে জানা হলো এবার চাঁদের মামাকে জানতে গেলে চাঁদ অংশ অবতারে অভিমন্যু রূপে জন্ম নেয় চাঁদের অংশ অবতার বর্চস সেই রূপ অভিমন্যু রূপে জন্ম নেয় তাই অভিমন্যুর মামা যেহেতু কৃষ্ণ পরোক্ষভাবে বলা হয় চাঁদের মামা কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দুহাত তুলে সবাই বলুন কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে বদন ভরে এই নাম গা বদন ভরে এই নামে গা বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে তোমরা নাও নামের মা দূরে যাবে তিতাবে জ্বালা তোমরা নাও নামের মালা দূরে যাবে তিতাবে জ্বালা তোমরা নাও নামের মালা কৃষ্ণ নামে হরি নামে কৃষ্ণ নামে হরি নামে নেচে নেচে এসো কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে এসো না ভাই হরি বলে একবার এসো না ভাই হরি বলে একবার হরি বলে একবার হরি বলে একবার হরি বলে হরি বলে বলুন কৃষ্ণ ভগবান কি জয় বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব কি জয় জগৎ জননী মা দুর্গা কি জয় নিজ নিজ শ্রী গুরুদেব কি জয় ভালোই কাটছিল দিন বাবার সঙ্গে যাচ্ছিল শিব পূজা দেখছিল শিবের গান গাইছিল কিন্তু বলে না ভক্তের ভাগ্যে দুঃখের দিন বেশি সুখের দিন কম জীবনে সবথেকে বড় দুঃখ হলো সন্তান শোক আর সন্তানের কাছে মাতৃ শোক মায়ের কাছে সবথেকে বড় দুঃখ হলো যদি তার ছেলে মারা যায় আমি ঠিক বললাম মা
আনন্দবাজার পত্রিকাতে খবরটা পড়েছিলাম, ঘরে আগুন লেগেছে, মা জল আনতে গিয়েছে, এসে যখন দেখছে পাড়ার লোক দাঁড়িয়ে আগুন দেখছে, মা ভাবলো ছেলে আমার ঘরের ভেতর, কেউ এগিয়ে গেল না। আগুন দেখে মা ছুটে গিয়ে নিজের গায়ে আগুন লাগিয়ে তবুও ছেলেটাকে বুকে আগলে করে এনে বাইরে ছেলেটাকে পাড়ার লোকের হাতে তুলে দিল। আগুনে মায়ের গা ঝলসে গেছে, মার বাঁচল না, ছেলেকে বাঁচিয়ে দিয়ে গেল জগতে। আর যাবার সময় বলে গেল পাড়ার এক দিদিকে, দিদি আমার খোকাকে দেখো। মায়ের কাছে সব থেকে যন্ত্রণার যেমন সন্তান শোক, তেমনি সন্তানের কাছে সব থেকে বড় যন্ত্রণা মাতৃ শোক। একটা ছেলের ছোটবেলায় যদি মা হারাতে হয়, সেই ছেলের জীবনটা কত কষ্টের হয়। দাঁত থাকতে দাঁতের মর্ম অনেকেই বোঝে না, তাই মা বাবা কি বস্তু জগতে অনেক ছেলেই জানে না। বটবৃক্ষের তলায় ক্লান্ত পথিক কত সুখ পায়, একটা পথিকই জানে যে রৌদ্রের তাপে ওই গাছতলাতে গড়াগড়ি দিলে কি আনন্দ। এই চাওয়া পাওয়ার সংসারে, স্বার্থের সংসারে সবাই যখন নিতে ব্যস্ত, ছেলের মাথার ঘাম পায়ে গড়িয়ে পড়ছে, ছেলের মুখটা শুকিয়ে গেছে, তা দেখে একজনের মন শুধু ছেলের সুখের জন্যই পড়ে আছে জগতে, তার নামই মা। আজকে আমি এই জায়গায় কীর্তন গাইছি, দেশে বিদেশে যেতে পারছি, আমার কতটুকু সামর্থ্য মা। যে মানুষটা জীবনে সব থেকে বড় ত্যাগের জন্য আমি এই জায়গায়, সেই মানুষটা কিন্তু আমারও মা। আমার বাবা মা দুজনেই কীর্তন গায়ক, কীর্তন গায়িকা। আমার বাবা কীর্তনিয়া সন্তোষ মুখার্জি, আমার মা কীর্তন গায়িকা জ্যোৎস্না মুখার্জি। আমার মা হলো বাঁকুড়ার। আপনাদের এই জায়গা বাঁকুড়া তো, তাহলে আপনারা আমার মামার বাড়ির মানুষ। আমার বরজোড়াই মামার বাড়ি। আমার মা ক্লাসিক্যাল বিহাই আর্টিস্ট রেডিওর। এত সুন্দর কণ্ঠ মায়ের, মা গাইলে আমি গান বন্ধ করে দিই, মায়ের গান শুনি। আমার বাবা বড় পণ্ডিত গায়ক, কিন্তু বাবা দেশ বিদেশে গান গেয়ে বেড়ায়, দেশে দেশে। বাবার পরিবারকে দেওয়ার মতো সময় নাই। আমার বাবা আমার মা দুজনেই যখন গান গাইছে, আমি তখন খুব ছোট। আমার মা চিন্তা করলো স্বামী স্ত্রী দুজনে যদি গান গেয়ে বেড়াই, এই কৃষ্ণদাসের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তাই এত সম্মান, এত চাহিদা থাকা সত্ত্বেও আমার মা কীর্তন বন্ধ করে দিয়ে আমার সুখের জন্য চার দেওয়ালের মাঝে নিজেকে আটকে ফেলে। জীবনে সব থেকে বড় ত্যাগ যার, সে হলো আমার মা। তাই আমি বলি, এখানে কীর্তন আসরে যত আছেন জ্ঞানী গুণীজন, যত আছে আমার ভাই বোন, জীবনে কখনো মা বাবার কাছে অপরাধী হইও না। মা বাবার আশীর্বাদ যদি মাথায় থাকে, তার জগতে জয় জয় হয়ে যায়। ওই ছোট্ট ছেলের মা চলে গেছে, ছোট্ট বিদ্যাপতি খুব কষ্টে দিন কাটায়, মা নাই। একদিন বাবা দেখছে ছেলে আমার কাঁদছে, ছেলের কাছে গিয়ে বলে, বাবা তুই দিনরাত পড়ে পড়ে কাঁদিস, মা নাই বলে? একজন মা সবার মা, তার নাম হচ্ছে পতিত পাবনী মা গঙ্গা। তুই গঙ্গা স্নান করতে যাবি প্রতিদিন, আর মা বলে ডাকবি, দেখবি মা গঙ্গা একদিন কৃপা করবে। গঙ্গার জলে বেলপাতা দিয়ে দিলে বেলপাতা শিবের চরণে চলে যায়।
গঙ্গার জলে তুলসী পাতা দিয়ে দিলে বিষ্ণুর চরণে চলে যায়। প্রতিদিন গঙ্গা স্নানে যাবি। বেশ বাবা, আমি তাই করব। মা মরা ছেলেটা প্রতিদিন গঙ্গা স্নানে যায়, আর মা গঙ্গাকে মা বলে ডাকে, আর গঙ্গাকে গান শোনায়, বড় সুখ সারো। এটা ওই বিদ্যাপতিরই লেখা পথ। পাওয়াল তু তীরে बर सुख सारो पवल तुआ तीरे छोड़इते निकट नयने बहिनी रे छोड़इते निकट नयने बहिनी रे की करब छप तप जोग ध्याने की करब जपि तप जोग ध्याने। তোমার তীরে আমি খুব আনন্দ পাই মা। আমার তো মা নাই, আমি তোমাকে মা বলে ডাকি, আমার খুব আনন্দ হয়। কিন্তু এই ছেলের মুখে মা ডাক শুনতে তোমার আনন্দ হয় কিনা তা তো আমি জানি না মা। তোমার কাছে আসতে ভালো লাগে, আর গঙ্গা স্নান করে ঘরে গেলে তোমার জন্য আমার কষ্ট লাগে। জপ তপে কি হবে মা? শাস্ত্রে বলা আছে একটা গঙ্গা স্নান যদি ঠিকঠাক করে কেউ করতে পারে তার জীবন ধন্য হয়ে যায়। জন্ম কি তার্থ এক হি স্নানে जन्म की तारीथ एको ही सिनाने इके अपराधो छिमाबो मुई जानी इकी अपराध सीमा मोई मोर जानी। মা গঙ্গা, একটা অপরাধ তুমি আমার ক্ষমা করো মা। গঙ্গার জলে সাবান শ্যাম্পু মেখে ঝাঁপিয়ে দিলে গঙ্গা স্নান হয় না। গঙ্গা জলে পা দেবার আগে গঙ্গা জল মাথায় নিয়ে প্রণাম করে গঙ্গা 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 তিনবার বলে প্রণাম করতে হয়। সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মেক্ষদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি বলে না। ছোট্ট বিদ্যাপতি গঙ্গার জলে নামার আগে হাত জোর করে বলছে, মা তোমার জলে স্নান করতে এসে আমার একটা ভয় হয়। তোমার জলে স্নান করতে গেলে তোমার জলে আমার পা লাগবে, তুমি যেন অপরাধ নিও না মা। আমি জানি ছেলে যখন মা বলে, মা যখন ছেলেকে কোলে নেয় ছেলের পাটা মায়ের বুকে এসে লাগে, কিন্তু মা তো ছেলেকে শাস্তি দেয় না, অপরাধই করে না। তোমার জলে স্নান করতে গেলে আমার পাটা তোমার জলে লাগবে, কিন্তু তা বলে তুমি যেন পাপ নিও না মা। লাগল মায় পাই তুয়া পানি लागलो माये पाये तुआ पानी लागल माए पाई तुआ पानी लागलो माये पाये तुआ पानी। भानुई विद्यापति समाद तो भानुई विद्यापति समादमतो। একটা প্রার্থনা তোমার কাছে মা, অন্তকালে জনি বিসরি হুমোহে अंतकाले जाने बिसरहि मोहे। মাগো তখন যেন ভুলো না মা, তখন যেন ভুলো না মা, তখন যেন ভুলো না মা, তখন যেন ভুলো না মা। যখন হরি বলে
আমি যাব চলে সেদিন যেন ভুলো হরি না বল। মা। আজকে এই কৃষ্ণদাস আপনাদের সামনে দাঁড়িয়ে কীর্তন গাইছে মা, কিন্তু বলুন আমি সারা জীবন কীর্তন গাইতে পারবো? একদিন এমন অবস্থা আসবে আমি চোখের সামনে সব অন্ধকার দেখব। হ্যাঁ, আমারও আসবে, যেমন আপনাদের আসবে। ছেলেকে ছেলে বলতে পারবো না। ছেলে ডাক্তার ডাকবে, ডাক্তার আমার নাভিটা ধরে বলবে, আমার নাড়িটা ধরে বলবে আর নাই। চারজনা কাঁধে করে আমাকে নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে ছাই করে দেবে। আর আমার ওই শেষ ভস্মটা, ছাইটা একটা ঘটে নিয়ে গিয়ে আমার ছেলে যে জলে ভাসিয়ে দেবে, সেই জলটার নাম কি বলুন তো? গঙ্গা জল। তাই ওই ছোট্ট ছেলেটা প্রার্থনা করছে সবার শেষ গতি হয় তোমার জলে। তাই তোমায় প্রার্থনা করে বলি মা, সেদিনে যেন ভুলো না মা, সেদিন যেন ভুলো না মা। যেদিন হরি বলে আমি যাব চলে, সেদিন যেন ভুলো না মা। যেদিন হরি বলে যাব চলে, ঠাই দিও মা তোমার জলে। যেদিন হরি বলে যাব চলে, ঠাই দিও মা তোমার জলে, হরি বলে যাব চলে। ঠাই দিও মা তোমার জলে, যেদিন হরি বলে যাব চলে, তুমি সেদিন যেন ভুলো না মা। গঙ্গে নম গঙ্গে মা, গঙ্গে নম গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে। সদ্যপাতক সৃংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মোক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমাগতি। নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে। বিদ্যাপতি মা, মা তুমি আমার ডাকে খুশি হয়েছো মা? বারে, এত মিষ্টি করে যদি কেউ ডাকে, কোন মা খুশি হবে না বল দেখি? কি চাস বাবা? তোর দেওয়া বেলপাতা আমি শিবের চরণে পৌঁছে দেব, বল তোর কি চাই মা? আমার বংশের উপাস্য দেবতা মহাদেব, আমার বাবা শিব পূজারী, আমিও তাই শিব ভক্ত। তুমি আশীর্বাদ করো যেন আমি শিবের কৃপা পাই। আশীর্বাদ করি, দেবাদিদেব মহাদেবের কৃপা তুই পাবি। আমি মহাদেবকে জানাবো যে তোমার এক ছোট্ট ভক্ত আছে মহাদেব, তাকে একদিন তোমায় কৃপা করতেই হবে। ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে ভগবান দেখিলেও কি হয়। ভক্তি বড় সম্পদ। মা গঙ্গার কাছে আশীর্বাদ পেল, মা গঙ্গার জলে স্নান করা ওই জন্য প্রত্যেকের উচিত। গঙ্গা স্নান সবাই করেছেন? একবার হাত তুলুন তো দেখি কে কে করেছে। সবাই গঙ্গা স্নান করেছেন, বাহ। যারা করেননি তারা গঙ্গা স্নান করবেন, আর বিশেষ বিশেষ তিথিতে করতে পারলে এর ফল বহুগুণ বেড়ে যায়, সেগুলো লক্ষ্য করে করবেন। যেমন সামনেই একটা গেল স্নানের সময়, মহালয়া, পিতৃপক্ষের শেষ আর দেবীপক্ষের সূত্রপাত, গঙ্গা স্নান অনেকে করলেন। মহাকুম্ভের মেলা গেল ত্রিবেণী, সেই মহাকুম্ভে স্নান করলেন। এইগুলোতে স্নান করতে পারলে পুণ্য আরো বহুগুণ বাড়ে। হরি বল।
শয়ন উত্থান পাশ মোড়া, তার মাঝে ভীমে ছোড়া, বাবার 14 মায়ের 8, এই নিয়ে কাল কাট, 2 ছেলের জন্মদিন, ইথে যেন না হয় ভিন, ইথেও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। এটা খনার বচন। কি বলা হয়? একাদশী করা উচিত। মাসে 2টো করে হয়, কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষে 2টো একাদশী। 12 মাসে মোটামুটি 24টা ন্যূনতম একাদশী। তা মায়েরা, আপনারা একাদশী কেউ করেন? আমি যেখানে যাই সেখানে একাদশী করার কথা বলি, ওই জন্য অনেকে আমাকে অপছন্দ করে। এ বাবা পালন এই উপোস টুপোস এসব বলো না তো, এ শরীরে না খেলে হবে। জয় রাধে। অনেকের খুব কষ্ট হয়, কিন্তু আমার কথাটা একবার শুনে দেখুন, কষ্ট মনে হবে না, উৎসব মনে হবে। ভালোবেসে করলে উৎসব মনে হবে। মায়েরা আমার দিকে একবার তাকিয়ে বলুন তো, একজন সারা জীবন পাপ করলো, অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার, আর একজন সারা জীবন হরিভজন করলো, সৎভাবে জীবন কাটালো। দুজনের পার্থক্য কোথায়? দুজনেই তো মরবে। কৃষ্ণ ভজন করছে বলে কি মরবে না? মরবে তো দুজনাই। তাহলে এই আমোদ কুমোদ ফুর্তি এসব না করে সৎভাবে থেকে হরিনাম করে কি লাভটা হলো? যদি কারোর মনে এই ভাবনা আসে, ভেবে দেখবেন, যদি ভগবান বলে কেউ না থাকে, তাহলে ওই একাদশী যে করেছে, যে সৎভাবে জীবন কাটিয়েছে, তার দুঃখ তাতেও কিছু নাই। কেন? ওই একাদশী ব্রতটাও, দোল পূর্ণিমাটাও, জন্মাষ্টমীটাও তার কাছে উপবাস নয়, তার কাছে উৎসব। এরপরে যদি গোবিন্দ নাও থাকে, কৃপা নাও করে, মরতে তো হবে, চলে গেলেও দুঃখ কিছু নাই, কারণ সে সৎভাবে আনন্দেই জীবন কাটিয়েছে। কিন্তু গোবিন্দের যদি বিচার এ জন্মের পর পরের জন্মে থেকে থাকে, তাহলে অন্যায় যে মানুষটা করেছে সে মৃত্যুর পর কি জবাব দেবে? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গোবিন্দ থাকুক আর না থাকুক, কৃপা থাকুক আর না থাকুক, যে সৎভাবে জীবন কাটিয়েছে তার কোনো নাথিং টু লুজ, তার কোনো আক্ষেপ নাই, তার এমনিতেই কল্যাণ। ব্রহ্ম বৈবর্ত পুরাণে এবং পদ্ম পুরাণে এই দুর্গাপুজোর পরের একাদশী, দশমীর পরের দিনের একাদশী, যার নাম পাশাঙ্কুশ একাদশী বা পাপাঙ্কুশ একাদশী, যে নামটাই বলুন, এ নামের কথা, এই একাদশীর কথা বলা আছে। যুধিষ্ঠিরকে কৃষ্ণ ভগবান বলেছেন, যত রকমের পাপ আছে যদি কেউ করে, কি কি পাপ? মাতৃ হত্যা, পিতৃ হত্যা, ভ্রূণ হত্যা, গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা আদি নানাবিধ পাপের অপরাধ যদি কারোর থাকে, এই একাদশীটি ভক্তিভাবে করলে, এই একাদশীর ভগবান হচ্ছেন পদ্মনাভ হরি। পদ্মনাভ হরি। এই আশ্বিন মাসে বলা হয় পদ্মনাভের মাস। যেমন কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস, তেমনি আশ্বিন মাসকে বলে কি মাস? পদ্মনাভ মাস। এই আশ্বিন মাসে একাদশী, পাপাঙ্কুশ একাদশী বা পাশাঙ্কুশ একাদশীতে যদি কেউ পদ্মনাভের স্মরণ করে সেবা পূজা করে এবং সদাচারী ভাবে একাদশী পালন করে, বলছে তার যত রকমের পাপ আছে সেই পাপ নাশ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। 3 তারিখ একাদশী পালন হবে সারা বিশ্বে সব জায়গায়, আর 4 তারিখে একাদশীর পালন। যারা পশ্চিমবঙ্গে আছেন 3 তারিখ একাদশী পালন করে 4 তারিখ সকাল 5:30 থেকে সকাল 9:42 পর্যন্ত সময় আছে। সেই সময়ে আপনারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে পঞ্চশস্যের মধ্যে যে কোনো শস্য, ধান জাতীয়, গম জাতীয়, ডাল জাতীয়, ভুট্টা জাতীয়, রবি শস্য গ্রহণ করে বা জগন্নাথের প্রসাদ গ্রহণ করে একাদশী পালন করুন। হরি বল। একাদশং নিরাহরং ব্রতনানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। একাদশীর পারম মন্ত্র গ্রহণ করুন। যারা বাংলাদেশে আছেন তাদের আধ ঘন্টা পরে হবে। 5:30 থেকে যদি আমাদের পশ্চিমবঙ্গে হয়, বাংলাদেশে হবে প্রায় 5:52, 5:58 থেকে সকাল 9:30
পর পর্যন্ত পালনের সময় আছে, আপনারা পালন করে নেবেন। পৃথিবীতে যে দেশেই থাকেন 7টা 8টার দিকে পালন করলে কোনো অসুবিধাই নাই, পালন করুন, একাদশী পালন করুন। সবাই বলুন আধা রানী কি একাদশী করা যাবে কি? কি বললো গো? না না জয়। তাহলে এত কথা যখন বললাম, হরি বল, আপনারা অন্তত কথাটার মান্যতা দেবেন। একজনও যদি করেন আমার বলাটা সার্থক আমি জানবো। তাহলে একাদশী করো, শিব চতুর্দশী, দুর্গাষ্টমী করো। করেছেন তো আজকে অষ্টমী পূজা? বাহ, হরি বল। আর কৃষ্ণ জন্মাষ্টমী আর রামনবমী অবশ্যই পালন করো। আর যদি কিছু না পারো গঙ্গা স্নানটি ভালো করে করো। হরি বল, হরি বল। ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলালো রে। হরি হরি বল। ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলালো রে। ভজ শ্রী বৃন্দাবন চন্দ রে, জপসী নন্দ দুলালো রে। হৃদয় রতন পতি রে, হৃদয় রতন পতি রে, হৃদয় রতন পতি রে। হৃদি বৃন্দাবন ধামে রে। ভজছি 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 বৃন্দাবন চন্দ্র রে, জপছি নন্দ দুলালো রে। ভজছি বলুন রাধা রানী কি জয় ওদিকে হলো কি জয়। ওদিকে হলো কি? বাবা বিদ্যাপতিকে বলছে আমার বয়স হয়েছে, আমি আর পারবো না, শিব পূজার দায়িত্ব আমি তোকে দিলাম, যা প্রাণ ভরে শিব পূজা কর। বিদ্যাপতি একটু বড় হয়েছে, তার পৈতে হয়েছে, ব্রাহ্মণের ছেলে তো, শিব পূজা বাবার মতো করে প্রতিদিন শুরু করে। जटाटवी गलज्वल प्रवाह पावितस्थले गले विलम्बितं भुजंग तुंग मालिकं डमट 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 डमन निनाद वट्ट मर्वजं चकार चंड तांडवं तनोतु नो शिव शिवम्। जटाकटाह संभ्रमं भ्रमन्निलिम्प निर्झरी बिलोल बीचिवल्लरी विराजमान मूर्धनि ढगड् 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 ज्वलालनाद पट्टपावके किशोर चन्द्रशेखरे रतिक प्रतिक्षणं मम। ॐ नमः शिवाय, ॐ नमः বিদ্যাপতি বিদ্যাপতি এই মন্দিরে আমি ছাড়া তো আর কেউ নাই। কে আমায় ডাকলো? কে ডাকে আমায়? আমি দেবাদিদেব মহাদেব। বাবা তুমি আমার ডাকে সন্তুষ্ট হয়েছো? বাবা সন্তুষ্ট হব না? বিদ্যাপতি যেদিন থেকে গঙ্গা স্নানে যাস, মা গঙ্গা সেদিন থেকে আমাকে বলেছে, মহাদেব তোমার এক ছোট্ট ভক্ত আছে যার নাম বিদ্যাপতি, একদিন তোমাকে সেই ভক্তকে কৃপা করতেই হবে। আমি অনেক দিন অপেক্ষা করলাম, তোর ভক্তি পরীক্ষা করলাম, কিন্তু আমি বুঝতে পেরেছি তোকে কৃপা করতে পারলে আমার সৌভাগ্য। বল তোর কি চাই? আজকে তুই যা চাইবি আমি দেবাদিদেব মহাদেব কথা দিলাম আমি তোকে তাই দেব।
বিদ্যাপতি মাথা নামিয়ে চোখের জল ফেলছে, কিছু বলতে পারছে না। মহাদেব বলে উঠলেন, বিদ্যাপতি, আমি কথা দিলাম যা চাইবি তাই দেব, বল তোর কি চাই। মহাদেব বুঝতে পারলেন ভক্ত চেনা যায় নয়নে, যার চোখে না চাইতেই জল পড়ে সে পরম ভক্ত। সে ধন যৌবন টাকা পয়সা চাই না, সে অন্য কিছু চায়। তাই মহাদেব বললেন, বিদ্যাপতি, আমি বুঝেছি তোর বিষয় চাই না, বৈভব চাই না, টাকা চাই না, সম্পত্তি চাই না, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি তোর যা দরকার আমি তাই দেব। ছোট্ট বিদ্যাপতি মহাদেবের কাছে হাত জোড় করে বললেন, বাবা, বৈষ্ণবের আশীর্বাদ না পেলে নাকি হরি ভজন সার্থক হয় না। এই কথাটা আমি আমার বাবাকে বলতে পারিনি, কারণ আমার বাবা শিব ভক্ত। আমি যদি বলতাম আমার বাবা আমায় মারতো। শিব ভক্ত হয়ে শিবের নাম ছাড়া অন্য নাম করা যাবে না বলতো। কিন্তু বাবা আমার বড় মনের বড় সাধ, আমি হরি ভজন করব। তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব, আমি যদি হরি ভজন করতে চাই তুমি কি আমায় আশীর্বাদ করবে বাবা? ওরে দুষ্টু, এই ছিল তোর মনে? তবে সন্তকে বলি, মা লক্ষ্মী একদিন নারায়ণের চরণ সেবা করতে করতে বলছে, নারায়ণ তোমার প্রিয়কে? নারায়ণ বলে, লক্ষ্মী তুমি প্রিয়। বলে, আর কে প্রিয়? আমি যে গল্পটা বলছি এটা আছে শিবপুরাণে। বলে, আর কে প্রিয়? বলে, যে আমার শিবের প্রিয়। মা লক্ষ্মী বলে, নারায়ণ আমি যদি শিব পূজা করি তাহলে তুমি খুশি হবে? নিশ্চয়। মা লক্ষ্মী নারায়ণের আশীর্বাদে কথায় বৈকুণ্ঠে শিব মন্দির প্রতিষ্ঠা করে শিব পূজা শুরু করে। প্রতিদিন 108টা পদ্মফুল দিয়ে মা লক্ষ্মী শিবের পূজা করত। একদিন শিব লক্ষ্মীকে পরীক্ষা করার জন্য 2টো পদ্ম লুকিয়ে নিয়েছে। মা লক্ষ্মী পূজায় বসে দেখে 2টো পদ্ম নাই, কিন্তু পূজার আসন ছেড়ে ওঠা যাবে না। তাই মা লক্ষ্মী মনে মনে ভাবলো, নারায়ণ বলেন আমার 2 স্তন নাকি 2টি শ্বেত পদ্ম, আমার 2টো স্তন যদি 2টো পদ্মের তুল্য হয়, তাহলে 2টো পদ্ম যখন নাই তখন আমি 2 স্তন আমি শিব সেবায় বলিদান করব। লক্ষ্মীর যুগল স্তন লক্ষ্মী বলিদান করতে গেলে শিব খুশি হয়ে বলে, দেবী তুমি ধন্য, তোমার সেবা ধন্য। আমি আশীর্বাদ করি তুমি নারায়ণের অতি প্রিয় হবে। আর তোমার যে যুগল স্তন 2 তুমি আমায় বলিদান করতে যাচ্ছ, এই যুগল স্তন 2-এর সদৃশ মানে মতো জগতে একটি ফল হবে, লক্ষ্মীর অংশে সেই ফলের জন্ম হবে বলে সেই ফলটির নাম হবে শ্রী মানে লক্ষ্মী, শ্রী লক্ষ্মীর অংশে জন্ম বলে সেই ফলটির নাম হবে শ্রীফল। বলুন তো মা, শ্রীফল মানে কি? শ্রীফল মানে কি বলুন? মিষ্টি বেল। শিব সেবাই সেই ফল লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। মিষ্টি বেলের জন্ম কিভাবে হলো সেই কথা আপনারা শুনলেন। বিদ্যাপতিকে শিব বলে, বাবা লক্ষ্মী নারায়ণের কথায় শিব পূজা করলে, লক্ষ্মী শিব পূজা করলে যদি নারায়ণ খুশি হয়, হরি খুশি হয়, তাহলে তুই আমার ভক্ত, তুই যদি হরির নাম করিস, নারায়ণের নাম করিস, কৃষ্ণ নাম করিস, আমি শিব কেন খুশি হব না বল? নিতাই গৌর হরি বল। যা, আমি তোকে আশীর্বাদ করি তোর হরি ভজন সার্থক হোক। তবে একটা কথা কি জানিস বাবা, আমি তো ঘরের মালিক, কিন্তু ঘরের চাবিটা আমার আঁচলে নাই, আমার গিন্নির আঁচলে আছে। তুই আমার গিন্নি,
জগৎ জননী মা দুর্গার কাছেও আশীর্বাদ নিয়ে নে। নিতাই গৌর হরি বল। ছোট্ট বিদ্যাপতি গঙ্গার আশীর্বাদ পেল, শিবের আশীর্বাদ পেল, শুধুই তা নয়, শুধু তাই নয়, মা দুর্গার আশীর্বাদও পেল। মা দুর্গার সামনে আছে, আমরা দুর্গার গান গাইব। আপনারা সবাই আমার সঙ্গে বলুন, জগৎ জননী মা দুর্গা কি। ঠিকঠাক সবাই শুনতে পাচ্ছেন কি? পাচ্ছেন তো? ঠিকঠাক আওয়াজটা যাচ্ছে তো? হরি বল। বিদ্যাপতি মাকে ডাকছে, আমরাও বলবো হরি বল। আনন্দময়ী উমা উমা আইনা রে তোর মায়ের কাছে। আনন্দময়ী উমা উমা আইনা রে তোর মায়ের কাছে। আনন্দময়ী উমা তরা করে যাও গিরিরাজ, তোরা করে যাও গিরিরাজ। সে আসবে বলে বসে আছে। আনন্দময়ী উমা উমা আইনা রে তোর মায়ের কাছে। আনন্দময়ী উমা বৎসরান্তে আশ্বিনেতে আসেন মা ভবনেতে। বৎসরান্তে আশ্বিনেতে আসে মা এই ভবনেতে। এই বৎসরান্তে আশ্বিনেতে আসেন মা ভবনেতে। বৎসরান্তে আশ্বিনেতে আসে মা এই ভবনেতে। মা আসেনি বলে তা মায়া সেনি বলে তাই ফুল ফোটেনি গাছে গাছে। আনন্দময়ী উমা বলুন মা দুর্গা কি। আইনা রে তোর মায়ের কাছে। আনন্দময়ী মা গো আইনা রে তোর মায়ের মা আইনা মা মা গো। বলুন জগৎ জননী দুর্গা কি। জয়। ধনং দেহি যশং দেহি বলি না, মা দুর্গার আশীর্বাদ বিদ্যাপতি পেল। বলল কৃষ্ণ ভক্তি তো হবেই, তাছাড়া সংসারে চলতে গেলে যা কিছু দরকার আমি আশীর্বাদ করি সেটিও তোর হবে। ধন হবে, যশ হবে। শিবসিংহ রাজা, মিথিলার রাজা, সেই রাজার রাজকবি হয়ে গেল বিদ্যাপতি। রাজার রাজপণ্ডিত, কত বড় সম্মানের আসন। রাজার মন্ত্রীর আসনে বসে, রাজমন্ত্রী পণ্ডিত। অর্থ এলো, সম্মানও এলো, কিন্তু বলে না মা কপালের নাম গোপাল। বলেছি না হরি ভজন করতে গেলেই জীবনে বাধা আসবে। কি বাধা জানেন? বিদ্যাপতির রূপ আর বিদ্যাপতির গান শুনে রাজার স্ত্রী মানে রানী বিদ্যাপতির প্রেমে পড়ে গেল। রানী প্রেমে পড়েছে, খবরটা শুনলে কি কলঙ্ক হবে বাবা। বিদ্যাপতি ভাবছে আমি বিবাহিত নই বলে রানীমা আমাকে পছন্দ করেছে, বেশ। আমি তো ভেবেছিলাম সংসার করব না, কিন্তু আমাকে সংসার করতেই হবে। কলঙ্কের দায়ে আমাকে সংসার করতে হবে। বিদ্যাপতি সংসার করব না ভেবেছিল, কিন্তু সংসার করতে বাধ্য হলো।
আর তাড়াহুড়ো করে কোনো কাজ ভালো হয় না, হয় কি মা? হয় কি? হয় না। বিদ্যাপতি হরিভক্ত, মিষ্টি ভাষায় কথা বলে, আর বিদ্যাপতির কপালে এমন বউ জুটল, সেই বউয়ের গলা নয় যেন ফাটা বাঁশ। বিদ্যাপতি বলে, মহামায়া একবার আমার কাছে আসবে গো। আর মহামায়া উত্তর দেয়, কি হয়েছে? হরি বল। কারোর কপালে যদি এমন জোটে, হরি বল হরি বল। ওই জন্য সংসার জ্বালা, বড় জ্বালা মা। বিদ্যাপতি মনে মনে চিন্তা করে, মনে মনে ভাবে যে কপালে যা আছে তাই তো হবে। রাধারানীর জটিলা কুটিলার মতো শাশুড়ি ননদি ছিল বলেই তো কৃষ্ণ ভজন ভালো হয়েছিল। আমার স্ত্রীটা তুমি আমার মনের মতো দাওনি, নিন্দুক দিয়েছ, তাই বোধহয় আমার কৃষ্ণ নামে এত ইচ্ছা বাড়ছে। তোমার জয় হোক প্রভু, তুমি এইভাবে আমার কৃষ্ণ ভক্তি বাড়িয়ে দিও। হরিবল। এই হলো বিদ্যাপতি। ভর দুপুর বেলায় বিদ্যাপতি ঘরে গান গাইছে, আর একটি ছোট্ট ছেলে কান পেতে জানলা দিয়ে বিদ্যাপতির ঘরে এসে বিদ্যাপতির গান শুনছে। বিদ্যাপতি বড় হয়েছে, রাজার রাজপণ্ডিত হয়েছে, সংসার করেছে। বিদ্যাপতি শিব মন্দিরে বসে বসে কৃষ্ণ গান করে, এমন ভক্ত, শিবকেও কৃষ্ণ কথা শোনায়। কিন্তু সংসারের চাপে তার আর মন্দিরে যাওয়া হয় না, বাড়িতে বসেই কৃষ্ণ নাম করে। তাতল সৈকতে, এটা বিদ্যাপতিরই লেখা গান। বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। तातल सैकते बारी बिंदु श्याम सुतमी रमणी समादे, सुतमी रमणी समादे। तोहे बिसरी मन ताहे समर्पलु, अब मछु हब कुन काजे, अब मुझू हब कुन काजे। तातल सैकत बारी बिंदु सम सुतमी रमणी समादे, सुतमी रमणी समादे। 3 ঘন্টা কীর্তন শোনার যা ফল, এই গানটার মানেটা বুঝতে পারলে একই ফল। কত বড় কথা বলে দিলাম মা। যার কাছে 3 ঘন্টা কীর্তন শোনার সময় নাই, সে 5 মিনিট এই গানটা শুনবে। চিন্তা করুন কত মূল্যবান গান। এই গানটা আপনারা শুনছেন আমার মুখে, আর বিদ্যাপতির ঘরে বিদ্যাপতি গাইছে, আর জানলার ধারে বসে বসে রাস্তার একটা ছোট্ট ছেলে শুনছে। ওই ছোট্ট ছেলেটা কে? যদি আপনারা বুঝতে পেরে যান, তাহলেই তো আজকের কীর্তন শোনা সার্থক হয়ে যাবে। একটা বাচ্চা ছেলে সেজে বিদ্যাপতির জানলায় কান দিয়ে বিদ্যাপতির মুখে গান শুনছে কে? হরি বল। এটাই তো মজা। বিদ্যাপতি গাইছে, তাতলা সৈকতে বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে। একটা উত্তপ্ত বালির ওপরে জলের ফোঁটা ফেললে সেই জলের ফোঁটা টেকে না। তপ্ত বালির ওপর জলের বিন্দু টেকে না, তেমনি আমাদের এই মিথ্যা মায়ার সম্পর্কও টিকবে না। On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, son, family are short-lived. They can't last longer. They can't last longer.
তো হে বিসরি মানা তা হে সমর্পলু আবমজু হব কোন কাজে। হে মাই লর্ড, আই ফরগট ইউ অ্যান্ড গেভ মাই অল এভরিথিং টু দেম, নাও হোয়াট ইজ লেফট ফর মি টু ডু। আমি এই মিথ্যা মায়ায় ভুলে তোমাকে ভুলে গেলাম আর আমার সবকিছু দিয়ে তাদেরকে করলাম, আর শেষে আমি দেখছি তোমাকে দেবার মতো আর আমার কিচ্ছু নাই, আমি সব সময় শেষ করে ফেলেছি। আধ জনম হাম नींदे गो आईनु, आध जन्म हम नींद गुमाइनु, जरा शिशु कत काल भेला, जरा शिशु कतो काल गेला, निधुबन रमणी रस रंग मातलू, निधुबन रमणी रस रंग मातलो, तोहु भजब कुन बेला, तोहे भजब कन बेला, तातल शैकते बारी बिंदु सम, सुतमी परामुनि समादे, सुतनित रमणी समाधि, तातल सैकत बारी बिंदु सम, सुतमी परामुनि समादे, सुतमी परामुनि समादे। জানেন মা, এই গান যখন লন্ডনে গাইছিলাম, এই যেমন আপনাদের কাছে এই গানের মানেগুলো ইংরেজিতে একটু করে বলে দিচ্ছি, এইটুকু শুধু ওরা বুঝতে পারছিল, সবাই তো আর বাংলা বুঝছিল না। কিন্তু আমি অবাক হয়ে গেলাম জানেন, আমার এই গান শুনে আমাদের দেশে গ্রামে গঞ্জের মানুষ অর্থটা বুঝে কানতে পারে না, কিন্তু আমার এই গানের অর্থ শুনে ওই প্রবাসী বাঙালিরা শুধু নয়, বিদেশিরাও চোখের জল ফেলছে। অর্ধেকটা জীবন ঘুমিয়ে গেল, শিশুকালে মতি ছিল না, ঠিক ভুল বুঝতাম না, দিন গেল যৌবনকালে মায়ায় পড়ে মিথ্যাকে সত্য ভেবে ছুটে গেলাম, আর শেষকালে হাতে গুনে দেখছি যা সবকিছু করার সময় হলো, কিন্তু যে কাজের জন্য সংসারে এলাম সে কাজটি হলো না। Even Brahma, the creator of the world, dies again and again, but you, him, my mighty Lord, has no end and no beginning. ব্রহ্মা কতবার জন্ম নিল, কতবার তার লীলা শেষ হয়ে গেল, কিন্তু যার আদি নাই, যার অন্ত নাই, যা ছাড়া জগতে আর কেউ নাই, আমি তাকে ভালোবাসতে পারলাম না। कत चतुरानन मरी मरी जावत, कत चतुरानन मरी मरी जानत, कत चतुरानन मरी मरी जावत, ना तुआ आदि अवसाना, ना तुआ आदि अवसाना, तोहे जनमी पुनः तोहे समावता, तोहे जनमी पुनः तोहे समावता, सागर लहरी समाना, माधव सागर लहरी समाना। Waves are created in the ocean and merges back into it. In the same way, everything is created from you. Hey my mighty Lord. হে গোবিন্দ, সমুদ্র তরঙ্গ সমুদ্র থেকে সৃষ্টি হয়, আবার সমুদ্রেই মিশে যায়, ঠিক তেমন করে যেমন করে আমরা তোমার থেকে সৃষ্টি হয়েছি, আবার তোমায় মিশে যাব সবকিছু। হরি বল। হাত জোর করুন সবাই, যে এই গানটি লিখেছেন তার নামে বিদ্যাপতি।
भनये विद्यापति शेषे समन भयो भनये विद्यापति शेष समन भन तुआ बिन गति नाही मोरा माधव तुआ बिना गति नहीं मोरा आदि अनादि का नाथ कहायसी आदि अनादि का नाथ कहायसी अब तारण भार तुहारा हे माधव अवतारण भर तुम्हारा तातल सैकते बारी बिंदु सम सुतमी परमुनि सुमादे सुतमी परमुनि सुमादे तातल सैकत बारी बिंदु सम सुतमी परमुनि सुमादे सुतमी परमुनि सुमादे hey hey এই লুকিয়ে লুকিয়ে গান শুনছিস নাম কি রে কোথা থেকে এসেছিস কি নাম কি নাম উগনা ছোট্ট বাবু ভাবছে আমি ওকে বলছি বিদ্যাপতি দেখছে জানলার পাশে একজন বসে গান শুনছে লুকিয়ে লুকিয়ে বিদ্যাপতি বলছে নাম কি তোর বলে উগনা এখানে কি করছিস আগে বাবা ঠাকুর আমি হলাম অনাথ আমার কেউ নাই আমার কেউ নাই আমি গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়াই কখনো পাই কখনো পাই না কখনো গাছের ছায়ায় কখনো মন্দিরের বারান্দায় রাত কাটাই এই গ্রামে আমি ভিক্ষা করতে এসে শুনতে পেলাম বিদ্যাপতি ঠাকুর নামে এই গ্রামে এক পরম দয়াল আছে তার কাছে যে যায় সেই কৃপা পায় আমি বিদ্যাপতি ঠাকুরের বাড়ি খুঁজছি আর আপনার এই গান শুনতে শুনতে আমার কখন সময় চলে গেল আমি বুঝতেই পারলাম না কি ভালো গান করেন আপনি আচ্ছা বাবু আপনি কি জানেন বিদ্যাপতি ঠাকুরের বাড়ি কোনটা বিদ্যাপতিকে জিজ্ঞাসা করছে বিদ্যাপতির ঘর বলে কি করবি তুই বলে আমার দরকার আছে বলুন না বলে আমি বিদ্যাপতি বাবু আপনি বিদ্যাপতি ঠাকুর হ্যাঁ কেন কি কি চাস বল বাবু আমি তো অনাথ আমার থাকার জায়গা নাই আমার খাবার কিছু নাই আমি আপনার বাড়িতে চাকর হয়ে থাকবো আপনার কাছে একটু আশ্রয় নেব আর একটু দুটো পেটের ভাত পেলেই হবে আপনি আমাকে একটু আশ্রয় দিন আপনি ফিরিয়ে দেবেন না আপনার তো অনেক দয়া আপনি কি আমায় একটু জায়গা দেবেন না ছেলেটা এত মায়াবী বিদ্যাপতি চিন্তা করলো ঠাকুর তো আমাকে তো সন্তান দেয়নি এই ছেলেটা আমার সন্তানের মতো অনাথ ছেলে আমার কাছে আশ্রয় চাইছে গোবিন্দের কৃপায় এই জগতে আমার এত বড় আশ্রয় হয়েছে আর আমি যদি একটা আশ্রয় দিতে না পারি তাহলে আমি যে অকৃতজ্ঞ হব কিন্তু আমার তো ঘরে একজন আছে তার নাম আমার গিন্নি তার অনুমতি না নিলে তো আবার বড় বিপদ হয়ে যাবে পরে নাকি সংসারীদের খুব জ্বালা বাবা ইচ্ছা গেলেও উপায় নাই নাকি সাধু সেবা করব কর্তা কীর্তন শুনে মনে মনে ভাবলো বীরভূম থেকে কীর্তনিয়া এসেছে গো আমাদের প্রতাপপুরে কাল সকালবেলা একটু ঘরে একটু লুচি তরকারি একটু সেবা করাবো আসরে বলে দিয়ে চলে গেল কীর্তনিয়া বাবা আমার বাড়ি সকালবেলায় গিয়ে একটু জলযোগ একটু লুচি তরকারি একটু সেবা করবেন কীর্তনিয়া বলছে বেশ যাবো বাবা ঘরে গিয়ে
বউকে গিন্নিকে বলছে, শুনছো গো, কীর্তন শুনে এত ভালো লাগলো না, কীর্তনিয়াকে কাল সকালবেলায় একটু ওই সকালবেলা একটু নিমন্ত্রণ করেছি, হ্যাঁ একটু লুচি তরকারি করে দিও। আর লুচিগুলো তোমার দাদু বেলবে নাকি? সাত সকালবেলা আমার কাজ করবো না, উদ্ধার করে দিয়ে চলে এলো আমাকে। তাহলে হয়ে গেল, জয় রাধে। কি হরি বল। যেমন খেপা তেমন খেপি না হলে সংসারে আনন্দ নাই। নিতাই গৌর হরি 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 বল। তাই যত খেপা আছেন এখানে খেপিটা মনের মতো করবেন, রূপে ভুলতে যাবেন না, আর এইটি দেখতে যাবেন না, যেন গুণের হয়, যেন ধর্মপথের সহায় করার মতো একজন হয়, তাহলে জীবনটা শান্তিতে কাটবে। আর না হলে বাকি সব দুদিন জ্বলনটা পার্মানেন্ট। হরি বল হরি বল হরি বল। প্রেম সে বলো রাধা রানী কি জয়। মহামায়াকে ডাকছে, মহামায়া একটা ছেলে আমার কাছে চাকর হয়ে থাকবে বলছে গো, একবার দেখে যাও। আর ভর দুপুর বেলায় বুঝলেন, দুটো সেবা করে একটু চোখে ঘুমটা লেগেছিল, আর কাঁচা ঘুম ভেঙে গেলে বুঝতে পারছেন তো কি হয় অবস্থা। একবারে গট 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 করতে করতে এসে বলছে, সাপের পাঁচ পা দেখেছো নাকি? কি হয়েছে কি? ওহ বাবা রে, জন্মের সময় তোমাকে একটু মধু দেয় নাই গো তোমার মা? মুখে মিষ্টি নাই নাকি? মিষ্টি রাখতে হবে না তোমাকে, কত ডাকছো বল। এই শোনো না, এই ছেলেটা অনাথ, আমার ঘরে চাকর হয়ে থাকবে, সব কাজ করে দেবে। কোন ছেলেটা? ওইটা? হ্যাঁ কাজ করবে, ওর যা শরীর হাওয়াতে উড়ে পালাবে। না মা ঠাকুরুন, আমার শরীর দেখে কিছু ভাববেন না, আমি সব কাজ করে দিতে পারবো। বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, থলি নিয়ে বাজার করা, সব পারবো। বেশ, মুখে কথা শুধু হলে চলবে না, কাজটি যদি ঠিকঠাক না। বলে বেশ মা, আমি সব করব। এই ঘরে জায়গা হয়ে গেল। বিদ্যাপতি যখন গান ধরে, কাজ ফেলে দিয়ে উগনা গান শুনতে বসে যায়। আসলে উগনা যে কোনো সাধারণ অনাথ ছেলে নয়, উগনা যে অন্য কেউ। একদিন বিদ্যাপতি যাচ্ছে বাজারে, উগনাকে ডাকছে মহামায়া, লাট সাহেবের নাতি কোথায় মুচ্ছে? মা আমায় ডাকছেন? ডাকছি, যা বাবুর সঙ্গে বাজারে যা। যাচ্ছি মা। বিদ্যাপতি বাজারে যাচ্ছে, আর উগনা থলি ধরে, একটা ধুতি, গলায় একটা গামছা, একবারে রোগা শরীর, এইভাবে যাচ্ছে থলি ধরে। এত গরম, আজকে কেমন গরম আপনারা তো বুঝতে পারছেন, যায়নি তাই? এই গরমের অনেক বেশি গুণ। জ্যৈষ্ঠ মাসের কাঠ ফাটা রোদ, বুঝতে পারছেন? এত গরম। বিদ্যাপতি 1 মাইল হেঁটে আর পারছে না, বট গাছের ছায়া দেখে ওই বট গাছের শিকড়ে বসে পড়েছে। আর উগনাকে বলছে, উগনা রে, আর পারছি না, বুঝলি, মরে যাব, আর পারছি না, এখানে একটু বসি। গাছের শিকড়ে বসেছে বিদ্যাপতি, আর মাটিতে বসেছে উগনা চাকর। উগনাকে বলছে, উগনা, আমার একটা কৃষ্ণের গান মনে পড়েছে, আমি একটু গানটা গাইবো। গান বাবু, তবে শুধু গাইলে হবে না, আমাকে একটু বুঝিয়ে দিন, আমার আপনার গান শুনতে খুব ভালো লাগে, কিন্তু আমি বুঝতে পারি না। বলে বেশ, আমি বুঝিয়ে দিলে তুই কি বুঝতে পারবি? আমার তো পদাবলীর ভাষা, তুই কি বুঝতে পারবি? বারে, বুঝিয়ে বললে বুঝবো না কেন? বেশ। মাধব বহুত মিনতি করুতই। আমি গাই বিদ্যাপতি। বিদ্যাপতি বলছে, উগনা আমি গাই। বলে গান বাবু। দেহি তুলসী তিল, এই দেহ মন সমর পলু, আমার দেহি তুলসী তিল, দেহ মন সমর্পিন। এখন দয়া জানি না ছোড়বি মুখ। মাধব হে
গানে নাচ রহিম। তুমি যেন আমায় দয়া ছেড়ো না হে, আমায় দয়া ছেড়ো না হে, আমি চিরই অপরাধী বলে যেন আমায় দয়া ছেড়ো না হে। বাহ বাবু, আমি বুঝতে পেরেছি আপনি কৃষ্ণের গান গাইছেন। বলে হ্যাঁ উগনা, আমি কি গাইছি বলতো? তিল আর তুলসী দিয়ে এই মনটা গোবিন্দের চরণে সঁপে দিতে হয়। ও বাবু, কারোর যদি তুলসী পাতা না থাকে সে কি তাহলে কৃষ্ণকে ডাকতে পারবে না বাবু? উগনা, তুই চাকর হলে কি হবে? তোর বুদ্ধি আছে, ভালো প্রশ্ন করেছিস। যদি তুলসী পাতা থাকে খুব ভালো, যদি না থাকে মন হবে তুলসী পাতা, চোখের জল হবে গঙ্গা জল, আর ভক্তি হবে চন্দন। তুলসী পাতা দিয়ে ডাকলেও ভালো, যদি না থাকে তাতেও হবে। আচ্ছা, কি কি গুণ থাকতে হবে কৃষ্ণের ভক্ত হতে গেলে, কৃষ্ণের গান গাইতে গেলে কি কি গুণ থাকতে হবে? বলে গুণ থাকলেও হবে, আর গুণ যদি কারোর না থাকে তাও হবে। এই না, এই দেখ আমার তো পাপের শরীর, কত পাপ করেছি রে। পাপ না করলে কি সংসারে এত জ্বালা আমার হয়? কিন্তু আমি যখন ডাকতে পারছি পাপ করেও, সবাই ডাকতে পারবে। গণইতে দোষ গুণলেশ না পাওবি, মাধব জব তুহু করবি বিচার। মাধব যাব তুহু করবি বিচার। বাহ, ওমা, গুণ না থাকলেও কৃষ্ণকে ডাকা যায়? হ্যাঁ যায়। তা ডাকা না হয়ে যায়, কিন্তু গুণ যদি কারোর না থাকে তাহলে গোবিন্দ কৃপা করবে কেন? বলে সে হচ্ছে জগন্নাথ, জগতের নাথ, আর আমরা তার সন্তান। তুহু জগন্নাথ এই জগতে কহয়সী, তুহু জগন্নাথ এই জগতে কাহায়ছি, নানা জগবাহী নহি মুই ছা। মাধব জগবাহী নহি মই ছাড়া নই হে, আমি ছাড়া নই হে, আমি তোমার জগৎ ছাড়া নই হে, আমি তোমার জগৎ ছাড়া নই হে। মাধব তুমি যদি জগতের না, তোমার জগৎ ছাড়া নই হে, তুমি যদি জগতের না, আমি তোমার জগৎ ছাড়া নই হে। বাহ বাহ বাবু বাহ। এই জন্মে মানুষ বলে আমাদের এত বুদ্ধি, ভগবান হচ্ছে বাবা আর আমরা হলাম ছেলে। ছেলে পাপ করলে যেমন বাবা ক্ষমা করে, তেমনি আমরা অপরাধ করলেও জগৎ পিতা কৃষ্ণ ক্ষমা করবে। এই জন্মে মানুষ বলে আমাদের এত বুদ্ধি। ও বাবু বিদ্যাপতি ঠাকুর, যদি পরের জন্মে মানুষ না হয়ে পশু পাখি হই তখন তো এত বুদ্ধি থাকবে না, তাহলে তখন কি করব? উগনার দিকে তাকিয়ে বিদ্যাপতি ভাবছে একটা সাধারণ চাকরের এত প্রশ্ন হতে পারে না, তবে উত্তর যখন আমাকে দিতেই হবে তখন আমি উত্তরটা দেব। উগনা, এই জন্মে মানুষ হয়েছি তাই হরিবলার বদন পেয়েছি, পর জন্মে যদি মানুষ না হই, এই জন্মেই আমি প্রার্থনা করে বলবো, হে গোবিন্দ, পরের জন্মে যদি পশু করো, তুমি যেন আমায় ধেনু করো, আমার দুগ্ধ দিয়ে তোমার সেবা হবে, আমার চামড়া দিয়ে এই শ্রীখোল হবে, আর পশু না করে
পশু না করে যদি তুমি আমায় পাখি করো, তুমি যেন আমায় ময়ূর করে জন্ম দিও। আমার পালক দিয়ে তোমার চূড়া হবে। যদি পশু পাখি না করে তুমি আমায় কীট পতঙ্গ করো, যেন মধুমক্ষিকা করে দিও। ফুলে ফুলে ঘুরে ঘুরে আমি চাকে তোমার জন্য মধু জমাবো, যে মধু পঞ্চামৃত রূপে তোমার সেবায় লাগবে। যদি পশু পাখি কীট পতঙ্গ না করে যদি জলে জন্ম দাও, তুমি যেন আমায় শঙ্খ করে জন্ম দিও। তোমার আরতি কালে ভক্ত বদনে প্রাণ ভরে বাঁচব। আর যদি আমায় তুমি বৃক্ষলতা করো, যেন তুলসী বৃক্ষ করে জন্ম দিও। আমার পত্র মঞ্জরি তোমার সেবায় লাগবে। আমার কাণ্ড মালা করে ভক্ত কণ্ঠে ধারণ করো। তুমি যে কুলেই পাঠাও না কেন, আমি যেন তোমার সেবাই লাগি। আমি যেন তোমার সেবাই লাগি। যে কুলে জনম হোক না কেন, আমি যেন তোমার সেবাই লাগি। আরেকটি প্রার্থনা, হে মাধব, এই জন্মে মানুষ হয়েছি, পরের জন্মে পশু পাখি না হয়ে যদি আবার মানুষ হই, এইটুকু প্রার্থনা তোমার চরণে। আপনারাও হাত জোর করে প্রার্থনা করে দিন মা, যদি আবার মানুষ হতে হয়, যেন কোনো হরি ভক্তের ঘরে আমার জনম দিও। 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 আমি মনের সাধে তোমার নাম গাহি। হরি ভক্তের ঘরে আমার জনম দিও। মনের সাধে তোমার নাম গাইব। হরি ভক্তের ঘরে আমার জনম দিও। তাই ভনই বিদ্যাপতি অতিশয় কাতর। ধনই বিদ্যাপতি অতিশয় কাতর। তরইতেই হো ভব সিন্ধু। তরইতেই হো ভব সিন্ধু। তুয়া পদ পল্লব করু অবলম্বন। তুয়া পদ পল্লব করু অবলম্বন। তিলয়াধ দেহ দিন বন্ধু। তিলয়াদ দেহ দিন বন্ধু। আমায় দান করো হে। আমায় দান করো হে। আমি একা প্রার্থনা করব কেন, বিদ্যাপতির প্রার্থনা আপনারাও করুন, হাত জোর করুন। আর আমার কৃষ্ণ ভগবানকে বলুন, হে গোবিন্দ তুমি দান করো হে। তুমি দান করো হে। কি এক বিন্দু কৃপা দান করো হে। তুমি এক বিন্দু কৃপা দান করো হে। নানা ফুরাবে না হে। নানা ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু। বলি হে কৃষ্ণ করুণা এক বিন্দু দানে সিন্ধু। নাই গৌর এক বিন্দু দানে সিন্ধু। হে কৃষ্ণ করুণা এক সিন্ধু। বিন্দু দানে সিন্ধু। হে কৃষ্ণ করুণা এক সিন্ধু। বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। তিলয়াদ দেহ দিন বন্ধু। দিন বন্ধু দিন বন্ধু তিলয়াধ দেহ দিন বন্ধু। বিদ্যাপতির গান শেষ হয়ে গেছে, কিন্তু চাকর উগনা আর চোখ খুলছে না। মাটিতে বসে চাকর উগনা এত কাঁদছে, তার গামছা ভিজে গেছে, ধুতি ভিজে গেছে, চোখের জল গড়িয়ে মাটি ভিজিয়ে দিচ্ছে।
বিদ্যাপতি মনে মনে চিন্তা করলো, ভক্ত চেনা যায় নয়নে, যেমন ভগবান চেনা যায় চরণে। ভগবানের চরণে চরণ চিহ্ন থাকে, আর ভক্তের নয়নে সব সময় কৃষ্ণ নামের অশ্রু থাকে। যার নয়নে দেখিবে অশ্রুধারা, জানিবে সেই জন ভক্তের সেরা। যার বদনে অবিরত কৃষ্ণ নাম, জানিবে সেই জন বৈষ্ণব প্রধান। সাধারণ কোন মানুষ এইভাবে কৃষ্ণ ভক্তিতে কাঁদতে পারে না। এ সাধারণ কেউ নয়, আমি একে পরীক্ষা করব। আমার ঘরে চাকর হয়ে যে এসেছে, আমার পায়ে তেল দিচ্ছে, আমার স্নানের জল তুলে দিচ্ছে, আমার ঘরে ঝাঁট দিচ্ছে, আমার বিছানা পরিষ্কার করছে, প্রয়োজনে আমার জন্য থলি ধরে বাজার করতে আমার সঙ্গে আসছে। আমার এত সেবা যে করছেন নির্বাক হয়ে, একটা মুখে উত্তর নাই, এত কষ্ট সহ্য করে যে আমার ঘরে সব কাজ করছে, সে কে? আমি পরীক্ষা করব। উগনা, হে উগনা, বাবু আমায় ডাকলেন? আপনার গান শেষ হয়ে গেছে? কি রে, গান তো আমি অনেকক্ষণ শেষ করে ফেলেছি। গানটা গাইলাম আমি, গানটা সুর দিলাম আমি। আমার যতটা না প্রেম ভক্তি আসলো, আমার থেকে অনেক বেশি প্রেম তোর এসেছে। এত কাঁদছিস, গামছা ভিজিয়ে, ধুতি ভিজিয়ে, মাটি ভিজিয়ে দিয়েছিস। যাক, এ গান গাইতে গাইতে আমার গলা শুকিয়ে গেল রে। আমাকে একটু জল খাওয়াতো বাবা। জল খাবেন? বাবু বাবু বাবু, আপনি জল খাবেন? আপনি আমায় অমৃত পান করালেন, আর আমি আপনাকে জল খাবো না? এক্ষুনি আনছি। উগনা, চাকর উগনা গেল জল খুঁজতে। বিদ্যাপতি ভালো করে জানতো, যেখানে দাঁড়িয়ে বিদ্যাপতি জল চাইলো তার আশেপাশে কোথাও জল নাই। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু, যেদিকেই চাক চাকর, কোথাও জল পাবে না, কারণ ওই রাস্তা বিদ্যাপতি চেনা। মাইলের পর মাইল হাঁটলেও নদী নাই, খাল নাই, বিল নাই, পুকুর নাই, ডোবা নাই, সাগর নাই। ও যদি সত্যি সাধারণ চাকর হয়, ও আমাকে জল খাওয়াতে পারবে না। কিন্তু যদি ও সাধারণ না হয়ে কেউ অসাধারণ হয়, তাহলে আমি যেহেতু ওকে হরিনামামৃত শুনিয়েছি, আমার ঋণ শোধ করার জন্য ও যেখান থেকে হোক জল আনবে। এদিক ওদিক খুঁজে উগনা জল না পেয়ে গাছের আড়ালে গিয়ে, বাবা, শিরে জটা ত্রিলোচন, ভস্য অঙ্গে বিভূষণ, সদা জপ এ রাম নাম। যার মাথার ওপর গঙ্গা বয়, তার কি আর জলের অভাব হয়? গাছের আড়াল থেকে বটপাতা ঠোঙা করে মাথা থেকে জল নামিয়ে বটপাতা ঠোঙায় ভর্তি করে বিদ্যাপতির কাছে এসে বলে, বাবু বাবু, এই জল আপনি গ্রহণ করুন। দাঁড়াও না, তুই জল এনে দিবি আর আমি জল খেয়ে নেবো। এই জল তুই কোথায় পেলি? উত্তর দে। বাবু, এই জল একেবারে পরিশুদ্ধ জল। আমি ছোট জাতের বলে কি আমার হাতে জল খাবেন না? চুপ কর, জাতপাত বলিস না। আমি যদি জাতপাত মানতাম, তাহলে তোর জাত জিজ্ঞাসা না করে তোকে কি ঘরে জায়গা দিতাম? হরি ভক্তের আবার জাত হয় রে। কৃষ্ণ দাস আমরা, এর থেকে বড় আর কোনো আমাদের পরিচয় হতে পারে কি? আমি জানি এর আশেপাশে কোথাও জল নাই, কিন্তু তুই গাছের আড়াল থেকে জল এনে দিলি। এই জল তুই কোথায় পেলি? উত্তর দে, না হলে জল তেষ্টায় মরে গেলেও আমি জল পান করবো না। উত্তর দে। উগনা দেখলো আর উপায় নাই, ধরা পড়ে গিয়েছি। ওগো বিদ্যাপতি ঠাকুর, তুমি আমার উপর পুরো আশ্বাস রাখতে পারো, পুরো বিশ্বাস রাখতে পারো। এই জল তো আমি যেখান থেকে সেখান থেকে আনি না। এই জল আমি
আমার মাথা হতে এনেছি, আমার মাথা বিদায় গৌর হতে হরি। এনেছি, আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি, এ যে শুদ্ধ গঙ্গা জল। আমার মাথা হতে এনেছি, এ যে শুদ্ধ গঙ্গা জল। তুমি নির্দ্বিধায় পান করো, এ যে বিদায় গৌর শুদ্ধ হরি। গঙ্গা জল তুমি নির্বিধায় পান করো, এ যে শুদ্ধ গঙ্গা জল তুমি নির্বিধায় পান করো, এ যে শুদ্ধ গঙ্গা জল আমার মাথা হতে এনেছি। কি বললি উগনা? তোর মাথা থেকে তুই জল এনেছিস, আর সেই জল গঙ্গার জল। মাথায় গঙ্গার জল থাকে একমাত্র আমার আরাধ্য দেবাদিদেব মহাদেবের। তাহলে তুই কে? তুই আমার ঘরে আমার জন্য স্নানের জল তুলে দিলি, আমাকে তেল মাখালি, আমার পায়ে তেল দিলি, আমার বিছানা পরিষ্কার করলি, আমার ঘরে ঝাড় দিলি, আমার আমার কাপড় পরিষ্কার করলি, আমার ঘরে চাকর হয়ে আছিস। তুই কে বাবা? তুই কে রে? তবে উগনা দেখাইল আপন স্বরূপ, আপন স্বরূপ উগনা ধরিল তখন দেবাদিদেব মহাদেব রূপ। মহাদেবের রূপ দেখি বিদ্যাপতি পড়িল চরণে, পড়িল চরণে, হানাতে হানাতে বলে কাঁদে ঘনে ঘনে, কাঁদে ঘনে ঘনে। ওম নমো শিবায় শান্তায় কারণত্র হেতবে নিবেদয়ামি সাধমানং ত্বং গতি পরমেশ্বর, নিবেদয়ামি সাধমানং ত্বং গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভুमीश मनीषमशेष गुणं गुणहीनमहीश गणावरणं रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवो। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। गिरिराज सुतनृत वाम तनु